আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস মেজবাউদ্দিন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বাবুর যদি অপারেশনের প্রয়োজন হয়, তাহলে মা বাবা অনেক বেশি উদ্বেগ বা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। তার মধ্যে অন্যতম হলো যে বাচ্চার অজ্ঞান করলে জ্ঞান ফিরবে কিনা, এইসব বিষয় নিয়ে তারা অনেক বেশি চিন্তিত থাকে। কিন্তু আমি যেটা বলবো একজন শিশু ইউরোলজিস্ট হিসাবে, শিশু সার্জারির ডাক্তার হিসাবে, যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই বিষয়ে 5টা টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং আমি নিয়মিত করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। প্রথমত, আপনাকে অবশ্যই যে সবসময় শিশুদের অপারেশন করে এরকম একজন ডাক্তারকে দিয়ে এই অপারেশনটা করাতে হবে। যেমন আমি সবসময় বাচ্চাদের অপারেশন করি, 1 দিন বয়স থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত নিয়মিত অপারেশন করতেছি এবং কোনো সমস্যা হচ্ছে না। দ্বিতীয় বিষয় হলো, আপনাকে অবশ্যই একজন শিশু অ্যানাস্থেশিয়ার ডাক্তারকে অপারেশন করার জন্য নিতে হবে। কারণ যে শিশুদের ব্যাপারে অভ্যস্ত থাকে, যে নিয়মিত শিশুর অজ্ঞান করে, তার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা বা সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কম। আমি যাকে নিয়ে রেগুলার করি, সে শুধু বাচ্চাদের বাইরে অন্য কোনো বড় রোগীর অজ্ঞান করে না, এবং সে খুব স্মুথলি অপারেশনগুলি অজ্ঞান করে থাকে। সেক্ষেত্রে কোনো জটিলতা হচ্ছে না, সব রোগী মোটামুটি সুস্থ হয়ে বাসায় যাচ্ছে। তৃতীয় বিষয় হলো, কোনো বাচ্চার যদি ইমার্জেন্সি অপারেশন করার প্রয়োজন না হয়, তাহলে রুটিন অপারেশন, যেমন কারো যদি লিঙ্গের সমস্যা থাকে, অথবা অন্ডকোষের সার্জারি অথবা কিডনির সার্জারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কারো যদি জ্বর, ঠান্ডা, কাশি থাকে, তাহলে অবশ্যই জ্বর, ঠান্ডা, কাশির চিকিৎসা সম্পন্ন হওয়ার পর অ্যাটলিস্ট 2 সপ্তাহ পরে অপারেশনটা করাতে হবে। চতুর্থ বিষয় হলো, অবশ্যই যে কোনো বড় অথবা ছোটদের অপারেশন করাতে হলে খালি পেটে থাকতে হবে। তাহলে একটা বাচ্চাকে কতক্ষণ আমি খালি পেটে রাখবো? একটা খাবার যখন আমরা খাই, খাওয়ার সাথে সাথে খাবারটা আমাদের পাকস্থলীতে যাবে। এই পাকস্থলীতে খাবার থাকে 3 থেকে 4 ঘন্টা। তাহলে আমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা আমাকে একটা বাচ্চাকে খালি পেটে রাখতে হবে। যদি পাকস্থলীর নিচে খাবারটা চলে যায়, তাহলে এই খাবারটা আর উপরে উঠে আসবে না। আরেকটা ব্যাপার হলো, আমরা যেসব অজ্ঞান করার জন্য অথবা ঘুম পাড়ানোর জন্য যে ওষুধগুলি ব্যবহার করি, ওষুধগুলির কারণে বাচ্চার বমির টেন্ডেন্সি হতে পারে। যদি আমরা ভুলক্রমে আপনারা যদি খাওয়াই ফেলেন, তাহলে দেখা যাবে যে যখন অপারেশন করতে যাবে, তখন এই খাবারগুলি শ্বাসনালীতে এসে আটকে যেতে পারে এবং বিভিন্ন রকমের জটিলতা হতে পারে। তাহলে অবশ্যই খালি পেটে রাখতে হবে। সর্বোপরি আমাদেরকে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে, যে আমাদের সৃষ্টি করেছেন। পৃথিবীতে কেউ জীবন দিতেও পারবে না এবং কেউ জীবন নিতেও পারবে না। আমরা যদি এই বিষয়গুলি সুন্দর মতো মানতে পারি, যদি ডাক্তার চয়েস ঠিক মতো করতে পারি, অবশ্যই যদি আমি অজ্ঞানের ডাক্তার, যদি শিশু অ্যানাস্থেসিওলজিস্ট নিতে পারি এবং একটু সুস্থ বাচ্চার অপারেশন করতে পারি, আমি নিয়মিত করতেছি, কোনো সমস্যা হচ্ছে না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।